নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। সামনেই আসছে রথযাত্রা, আর এই রথে আমরা প্রত্যেকে অমৃতি জিলাপি কিনে খেয়ে থাকি। খেতে দারুণ লাগে, মুচমুচে রসালো। আজকে আমি খুব সহজে বাড়িতে অমৃতি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে এত সুন্দর অমৃতি বানিয়ে নেওয়া যায়। আর এইভাবে নিজের হাতে অমৃতি বানিয়ে গরম গরম খাওয়ার মজাই আলাদা। আজকে আমি কিভাবে অমৃতি বানাচ্ছি, প্রথমে একটা লাইভ দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটি বানানো শুরু করা যাক। অমৃতি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ বিউলির ডাল। বিউলির ডাল 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ভিজে গেছে। এটা কালো কলাইয়ের ডাল, খোসা ছাড়ানো হয়েছে, তার জন্য সাদা হয়েছে। এবার একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে ভেজানো বিউলির ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট মিক্সার জার নিয়েছি, এর জন্য অল্প অল্প করে আমি বেটে নেব। ডালের গায়ে হালকা জল আছে, এটা ঘন আঠালো করে বেটে নেব। এর মধ্যে আমি জল ব্যবহার করছি না, জল লাগলে পরে ব্যবহার করব। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, মিক্সিতে বেটে নেব। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাকি ডাল একইভাবে মিক্সার জারে দিয়ে বেটে নিচ্ছি। সবটুকু ডাল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আবার একইভাবে মিক্সিতে বেটে নিচ্ছি। ছড়ানো একটা পাত্রে ডাল বাটা নিয়ে নিয়েছি, এবার একটু ফেটিয়ে নিচ্ছি। ছড়ানো পাত্রে নিলে ফেটাতে সুবিধা হবে। ডাল বাটার জন্য এখানে জল ব্যবহার করিনি, ডালের গায়ে যে জল ছিল হালকা, ওতেই বাটা হয়ে গেছে। হালকা করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে 5-6 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। পাঁচ 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন মাখনের মতো হয়ে গেছে পুরো। এবার ঠিকঠাক করে ফেটানো হয়েছে কিনা বোঝার জন্য একটা বাটি ভর্তি জল নিয়েছি, জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেসে উঠেছে, তার মানে ঠিকঠাকভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা ময়দার প্যাকেট নিয়েছি, প্যাকেটটা এইভাবে ভাঁজ করে পাইপিং ব্যাগ বানিয়ে নেব। ভাঁজ করে কেটে নেব, কেটে এভাবে পাইপিং ব্যাগ বানিয়ে নেব। আপনারা বাজার থেকে পাইপিং ব্যাগ কিনে আনতে পারেন, আমার কাছে পাইপিং ব্যাগ নেই, তার জন্য আমি এইভাবে ময়দার প্যাকেটটাকে কেটে পাইপিং ব্যাগ বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দার প্যাকেটটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এখানে একটা সেলো টিপ লাগিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার পাইপিং ব্যাগ, দেখুন বন্ধুরা, আমার পাইপিং ব্যাগ তৈরি হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা ঢুকে দিচ্ছি।
এবার এদিকে যে ফেটিয়ে নেওয়া ডালটা রেখেছিলাম এটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। সবটা ফেটিয়ে নেওয়া ডাল পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবার এখানে একটা গার্ডার দিয়ে টাইট করে মুখটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, পাইপিং ব্যাগে ভরে গার্ডার দিয়ে মুখটা ভালো করে আটকে নিয়েছি। এবার চিনির রস তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। আমি মেজারিং কাপের 1 কাপ ডাল নিয়েছিলাম, ওজন হিসাবে 200 গ্রাম, তার জন্য 300 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। মেজারিং কাপের 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচের মুখ ফাটিয়ে। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। নেড়ে চেড়ে চিনি গলিয়ে রসটা ফুটিয়ে নেব। চিনির রসটা ফুটিয়ে একতারে চিনির রস তৈরি করে নেব। চিনির রসটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন হালকা একটা তারের সৃষ্টি হয়েছে। এই দেখুন, অমৃতিগুলো সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, কিন্তু ব্যবহার করলে অমৃতিগুলোর কালার সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। চিনির রসটা ঠান্ডা হওয়ার পরে যাতে জমে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা চিনির রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস বন্ধ করে সাইডে নামিয়ে রাখছি। এবার গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল হালকা গরম করেছি। এবার পাইপিং ব্যাগের এখানে ছোট একটা ছিদ্র করে নিয়েছি, বেশি মোটা করিনি। আর একটা ছাকনা নিয়েছি, ছাকনার মধ্যে আমি অমৃতির শেপগুলো দিয়ে নেব। অনেক সময় তেলের মধ্যে শেপগুলো তৈরি করতে গেলে তৈরি করা যায় না ঠিক মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে।
বন্ধুরা কালার চলে আসছে অমৃতিগুলোতে, যেগুলো সুন্দর কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। এবার তুলে চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। এবার গরম অমৃতিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা উল্টে দিচ্ছি, আর এক ব্যাস ভেজে নিচ্ছি। অমৃতিগুলোর রস অমৃতির ভিতরে ঢুকে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এদিকে যে অমৃতিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব। সবগুলো অমৃতি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি একটা প্লেটে নামিয়ে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা অমৃতি বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের রথযাত্রা স্পেশাল অমৃতির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।